13টা দিন পার করে ফেললাম, মানে 13টা সোমবার পার করে ফেললাম। এটা ভেবে বড্ড আনন্দ লাগছে। মানে আমি জীবনে যত ভুল বা অন্যায় করেছি, তার যত শাস্তি পেয়েছি ঈশ্বরের দ্বারা, বা তার যত প্রায়শ্চিত্ত করেছি হয়তো, সেগুলোর থেকেও যেন অনেক বড় কিছু পাওয়া, মানে প্রাপ্তি ঈশ্বরের কাছ থেকে এই বাবার আমাকে ডাকা। উনি যে আমাকে ডাকছেন আমার হাতে সেবাটুকু পাওয়ার জন্য, এতে আমার কতটা যে আত্মতৃপ্তি হচ্ছে, আত্মশুদ্ধি কতটা হচ্ছে সেটা আমি জানি না। আমার আত্মা কতটা শুদ্ধ হচ্ছে সেটা আমি জানি না, সেটা উনিই জানেন। তো কিন্তু আত্মতৃপ্তি যে হচ্ছে সেটা আমার অনুভূতিতে আছে। তো যথারীতি এটা 14তম সোমবার আমি চলে গেলাম বাবার মন্দিরে, বাবার কাছে, বাবাকে একটু সামান্যতম আমার তরফ থেকে সেবা দেওয়ার জন্য। এটা মানে সত্যি বলছি, মানে একটা ভিডিও করতে গেলে, একটা রিল বানাতে গেলে যে ভয়েসটা দিতে হয়, মানে আমার মানে একই সময় না গলা কেঁপে আসে। মানে আমি কি ভয়েস দেবো, আমি কি তোমাদের বলবো সামনে, মানে কি তুলে ধরবো বলার জন্য আমি নিজেই বুঝতে পারি না। মানে কিছু কিছু আনন্দ দেখবে মানে যতই তুমি মুখে বলো না কেন, বাট তাও যেন মনে হয় কোথাও না কোথাও অসম্পূর্ণ রয়ে গেছে নিজের আনন্দটাকে প্রকাশ করতে। তো এটা আমার কাছে ঠিক সেরকমই একটা ব্যাপার, যে আমি আমার আনন্দটা যেভাবেই তোমাদের কাছে তুলে ধরি না কেন, বাট মনে হয় যেন অসম্পূর্ণই রয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারো। তবে জানো তো, সবথেকে বড় আনন্দ সেদিনকেই পাবো যেদিনকে আমি, মানে তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে, সংসার ধর্ম থেকে বেরিয়ে আমি যেদিনকে মানে পুরোপুরি নিজের নামটা বাবার সাথে জড়িয়ে দিতে পারবো, বাবার চরণে, বাবার শরণে চলে যেতে পারবো, সেদিনকে সব থেকে আমার আনন্দের দিন হবে। আর বাবার কাছে আমার কিন্তু প্রত্যেক দিনই, শুধু সোমবার বলে না, প্রত্যেক দিনই আমি দুটো জিনিস চেয়ে থাকি, সেটা বাবা খুব ভালো করেই জানেন। তো শেষ দিনে এটা আমার মানে আশায় থাকবো শেষ দিন অবধি, শেষ দিনে বিশেষ করে জীবনের অন্তিম দিনে আমি আশায় থাকবো সেই দিনটা যদি বাবা আমার কথা শোনেন। আশা করি যেটা আমার চাহিদা আমার শেষ দিনে, শেষ নিঃশ্বাসের সময়, সেটা আশা করি উনি পূরণ করবেন। আর সেদিনকে আমি বুঝবো যে বাবাকে যতটুকুনি সেবা দিয়েছি বাবা হয়তো মনের থেকে গ্রহণ করেছেন, হয়তো বা। দেখো, আমরা তো ভক্তি দেখাই ওপর অনেকেই, মানে আমরা প্রত্যেকেই, অনেকেই বলা ভুল কথা, প্রত্যেকেই ওপর ভক্তি দেখাই। কারণ ঠাকুর কাছে পুজো করছি, তার পেছনে মিথ্যে কথা বলছি, খারাপ ব্যবহার করছি, মানুষের সাথে অনেক খারাপ কিছু করছি আমরা। তো আমরা কেউ কিন্তু পবিত্র নই। কিন্তু তারপরেও কোথাও না কোথাও আমরা যেহেতু নাস্তিক নই, পুজো করে যাই, মন থেকে করার চেষ্টা করি। কেউ লোক দেখানো করে, কেউ মন থেকে করে, সব কিছু মিক্সিং রয়েছে। তো কি বলবো তোমাদেরকে, আমিও চেষ্টা করি। এবার আমার ভক্তির শতাংশ কতটা সেটা তো বাবাই জানেন। আমি চেষ্টা করি আমার মনের থেকে সম্পূর্ণটা দেওয়ার। বাবা কতটা বুঝতে পারেন সেটা বাবাই জানেন, সেটা তো আর আমি বুঝতে পারবো না, জানতে পারবো না। তবে আমার যে খুব ভালো লাগে, আমার যে খুব আনন্দ লাগে এই সোমবার দিনটা গিয়ে, সেটা আমি তোমাদের কাছে বারবার বলি, বারবার বলতেও থাকবো। তো আর সত্যি কথা বলছি, মানে আসতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, একদম একদম একদমই আসতে ইচ্ছা করে না ওখান থেকে। যদি বাড়িতে ফেরার চিন্তা না থাকতো, খাওয়া দাওয়া করার চিন্তা না থাকতো না, বিশ্বাস করো আমি আসতাম না। আমি ওখানেই বসে থাকতাম যতক্ষণ মন চাইতো, যতক্ষণ বাবা আমাকে আটকে রাখতো। আমি যখন চলে আসি আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, আবার 7টা দিন অপেক্ষা করা সোমবার আসার জন্য। আর জীবনে কোনো দিন নিজের জন্য সেভাবে কিছু চাই না। নিজের জন্য যেটা চাই সেটা বাবা জানেন যে আমার ভালো থাকার হিসাবে চাই না। যাক, সেটা গোপন থাক। নিজের জন্য কী চাই বা না চাই, বা কী চাই সবাই গোপন রাখে, আমিও গোপন রাখলাম তোমাদের কাছে। আর এই শেষবেলায় একটু মালা জপ করে নেই, মানে বোঝোই তো। কেমন লাগলো ভিডিওটা?